আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 15 এপ্রিল 2026 রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে। পহেলা বৈশাখের রাতেই আবহাওয়ায় আসছে নতুন বিরাট বড় পরিবর্তন। মেঘবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড় নিয়ে বিশেষ সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের। পরবর্তী 24 ঘন্টার মধ্যেই ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা। অন্যদিকে 5 বিভাগে তাপমাত্রা পরিস্থিতি উঠতে পারে 43 ডিগ্রি সেলসিয়াসে। তীব্র গরমে হাঁসফাঁস হতে পারে জনজীবন। এদিকে দেশের দিকে ধেয়ে আসতে পারে একটি আকস্মিক নতুন নিম্নচাপ, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। শুরুতেই নজর রাখবো দেশের 8 বিভাগের 64 জেলার আকাশের কি পরিস্থিতি রয়েছে, কোন কোন অঞ্চলগুলোতে রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে সে আপডেটটি দেখে নিব। এরপর জানিয়ে দেব 15 এপ্রিল রোজ বুধবারের আবহাওয়ার রিপোর্ট। প্রিয় দর্শক, এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আকাশটা কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। গতকাল রাতে এই 3 বিভাগের বিভিন্ন অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টি হতে দেখা গেছে। আজকে রাতেও এই 3 অঞ্চলের বিভিন্ন জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও তীব্র কালবৈশাখীর সতর্কতা রয়েছে। পাশাপাশি এই মুহূর্তে বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিযুক্ত মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তবে এই মুহূর্তে চট্টগ্রাম, ঢাকা এবং খুলনা বিভাগের মধ্যাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের প্রায় 23টি জেলার আকাশ প্রায় পুরোপুরি পরিষ্কার অবস্থায় রয়েছে। এই সমস্ত অঞ্চলগুলোতে তেমন কোনো মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। গত কয়েকদিন ধরে এই সমস্ত অঞ্চলগুলোতে তীব্র তাপপ্রবাহ চলমান রয়েছে। সেই তাপপ্রবাহ আরও 10 দিন পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে পাওয়া গেছে। দর্শক, আজ রাতের মধ্যে পশ্চিমাঞ্চলের 2-1 অঞ্চলে তীব্র মেঘমালা তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে। এই মেঘ যদি তৈরি হয় তবে আজকে রাজশাহী ও খুলনা বিভাগে প্রবেশ করে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এবার জানিয়ে দেব 15 এপ্রিল রোজ বুধবারের 8 বিভাগের বৃষ্টিপাতের খবর। এই মুহূর্তে ECMWF পূর্বাভাস মডেলের রাডারের তথ্য বলছে যে বুধবার সকাল থেকে রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তবে বজ্রসহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের বিভিন্ন গ্রাম অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলো 2-1 স্থানের ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের প্রায় সবকটি জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে রংপুর থেকে রাজশাহী থেকে ঢাকা থেকে খুলনা, বরিশাল পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলের আকাশটা হালকা মানের মেঘলা থাকলেও তীব্র যে তাপপ্রবাহ দাবানল সেটি আগামী 10 দিন পর্যন্ত এই সমস্ত অঞ্চলগুলোতে অব্যাহত থাকতে পারে। তেমন কোনো বড়সড় বৃষ্টিপাতের সম্ভাবনা এখন পর্যন্ত এই সমস্ত অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে না রাডার থেকে। এই মুহূর্তে সারা দেশে সক্রিয় রয়েছে তীব্র তাপপ্রবাহ দাবানল এবং বৃষ্টিবলয় ঝঙ্কার। শুধুমাত্র বৃষ্টিবলয় ঝঙ্কার সিলেট বিভাগে সক্রিয় রয়েছে, তবে অন্যান্য অঞ্চলগুলোতে এর কোনো সক্রিয়তা নেই। দর্শক, আগামী 16 তারিখে দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, এদিকে গাজীপুর, টাঙ্গাইল, ধামরাই, ঢাকা, এদিকে কিশোরগঞ্জ থেকে এদিকে চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, এদিকে ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলা, সিলেট, ময়মনসিংহ এবং এদিকে রাজশাহী বিভাগের 2-1 অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টিপাতের একটা আশঙ্কা দেখা যাচ্ছে। তবে 16 এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গ, চট্টগ্রাম থেকে দেখা যাচ্ছে খুলনা ও রাজশাহী বিভাগের অন্যান্য অঞ্চলগুলোতে তেমন কোনো বড়সড় আবহাওয়াতে পরিবর্তন নেই। এই সমস্ত অঞ্চলগুলোতে তাপপ্রবাহ চলমান থাকতে পারে। 18 তারিখের দিকে আবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এবার সবশেষ জানিয়ে দিচ্ছি 8 বিভাগের তাপমাত্রা পরিস্থিতি। 15 এপ্রিল রোজ বুধবার দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে, অর্থাৎ তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ঢাকা বিভাগের সবকটি জেলাতে। পাশাপাশি খুলনা এবং রাজশাহী বিভাগের প্রায় অধিকাংশ জেলার উপর দিয়ে তাপমাত্রা পরিস্থিতি 41 ডিগ্রি সেলসিয়াসের ওপরেই থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই অঞ্চলগুলোর ওপর দিয়েও তীব্র তাপপ্রবাহ চলমানের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গে 23টি জেলার উপরে সর্বোচ্চ তাপমাত্রা 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার। অন্যদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে
বিভাগেও সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি মোটামুটি 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে বরিশালের একেবারেই ঢাকা বিভাগের সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। চলমান তীব্র তাপপ্রবাহ এই মাসের শেষ অবধি চলমান থাকার সম্ভাবনা রয়েছে। তবে মাস শেষে একটি নতুন বৃষ্টি বলয়ের সম্ভাবনা রয়েছে। নতুন বৃষ্টি বলয়টি আসলে ইনশাল্লাহ সারা দেশ থেকে এই তাপপ্রবাহের দাপট কমে যাবে এবং বৃষ্টিপাতের জন্য সারা দেশে আবারও আবহাওয়া স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।